গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 2 ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে যেমন প্রথম প্রশ্ন আমাদের 2026 সালের 30শে জানুয়ারি সুপ্রিম কোর্ট মাসিক স্বাস্থ্য সুরক্ষাকে অর্থাৎ মেনস্ট্রুয়াল হাইজিন সংবিধানের কোন ধারার অধীনে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে? এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়েতে কিন্তু আসছে, সুতরাং এই টপিকগুলো থেকে আমাদের প্রশ্নগুলো করতে হবে। দেখো, এটা 21 নম্বর যে ধারা, এই ধারার অধীনে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে 2026 সালের 30শে জানুয়ারি। একটু ডিটেলস দেখে নেব। 2026 সালের 30শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট ডক্টর জয়া ঠাকুর বনাম ভারত সরকার মামলায় মাসিক স্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতাকে সংবিধানের 21 নম্বর ধারা অধীনে জীবনের অধিকার এবং মর্যাদার অধিকার হিসাবে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে। আদালত রাজ্যগুলোকে স্কুলে মেয়েদের জন্য বিনামূল্যে বায়োডিগ্রেডেবল স্যানিটারি প্যাড এবং পৃথক শৌচাগার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। দেখো, 21 নম্বর ধারা, এটাতে কি বলা? জীবন এবং ব্যক্তিগত মর্যাদার অধিকার। শৌচাগার বা প্রয়োজনীয় সামগ্রীর অভাবে যদি কোনো মেয়েকে অপমানিত হতে হয় বা স্কুল কামাই করতে হয়, তবে তার ব্যক্তিগত মর্যাদা লঙ্ঘিত হয়। 14 নম্বর যেটা আছে কনস্টিটিউশনাল আর্টিকেল, এগুলো ইনভলভ আছে আর কি এর মধ্যে। সমতার যে অধিকারটা, সঠিক স্বাস্থ্যবিধির অভাব মেয়েদের জন্য এমন এক বাধা তৈরি করে যেটা তাদের ছেলেদের সাথে সমানভাবে প্রতিযোগিতায় পিছিয়ে দেয়। তো এই জায়গাগুলোকে ফোকাস করে করা আছে। বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার 21A ধারাতে আছে। এই রায়ের ফলে এটা নিশ্চিত করা হবে যে পিরিয়ড পোভার্টি বা ঋতুস্রাব সংক্রান্ত সামগ্রীর অভাব যেন কোনো মেয়েকে স্কুল থেকে ড্রপ আউট হতে বাধ্য না করে। আচ্ছা, তোমাদের এই ধরনের যে প্রশ্নগুলো মানে বিলগুলো, সেগুলো তোমাদের নতুন প্রকাশিত ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর এই অল টপিকের মধ্যে রয়েছে। এই জিনিসটা আমি তোমাদের বলে দিই একবার। অনেকেই বলেছিল আগের দিন এটা একটু স্যার পরের দিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আলোচনা করে দেবেন। তো যারা যারা দেখোনি দেখে নিও। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে তোমাদের এই ব্যাচটা করা হয়েছে। ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026-2025-এর মতো করে এখানে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বা আলাদা করে টপিক ভিত্তিক করে দেওয়া হয়েছে। 1 নম্বর ভলিউমে তোমরা মিক্সড কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 837টা, যেটা তোমাদের একদম বাছাই করে করে দেওয়া হয়েছে রেল এসএসসির জন্য। এখানে রয়েছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, পুরোপুরি খেলা সংক্রান্ত যাবতীয় জিনিস এর মধ্যে রয়েছে। আর এখানে রয়েছে তোমাদের ইকোনমি রিলেটেড যাবতীয় জিনিস এর মধ্যে রয়েছে। ইকোনমিক সার্ভে, বাজেট টাজেট, এগুলো সব কটা। আর বাদ বাকি সমস্ত টপিক তোমাদের ভলিউম 4-এ আছে। এই 4টে PDF A4 সাইজে রয়েছে এবং তার সাথে সাথে পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট সিরিজ, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ, এগুলো সবকটা একসাথে তোমাদের এই ব্যাচটাতে রয়েছে। এটা গতকালই লঞ্চ হয়েছে। 220 টাকা তোমাদের এটা লঞ্চ অফার প্রাইস। তোমরা চাইলে এগুলোতে এনরোল করতে পারো। এই পিডিএফগুলো নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবে, সেটা করা যাবে। আর টেস্ট সিরিজ তোমরা দিতে পারবে যতবার খুশি। বাকি এই যে বলছিলাম 2025 সালে সংসদে উত্থাপিত বিল সমূহ, 2025 সালের গুরুত্বপূর্ণ বিল, আইন যেগুলো তোমাদের রেলওয়ে, এনটিপিসি বা গ্রুপ ডিতে জিজ্ঞাসা করা হচ্ছে, এইগুলো সবটাই অল টপিকের মধ্যে দেওয়া রয়েছে। আমি তোমাদের একবার পিডিএফগুলো দেখিয়ে দিই যারা যারা রিকোয়েস্ট করেছিলে। দেখো, এটা হচ্ছে ভলিউম 1, এখানে 837টা ওয়ান লাইনের প্রশ্ন রয়েছে। এখানে 50 পাতার এটা পিডিএফ, পুরো ছক করে তোমাদের করে দেওয়া আছে যাতে পড়তে সুবিধা হয়। ওকে, স্পোর্টসটা হচ্ছে ভলিউম 2, এখানেও তাই তোমাদের একদম টপিক ভিত্তিক করে দেওয়া হয়েছে। আলাদা করে দাবা অলিম্পিক গেম, দাবা জাতীয় ক্রীড়া পুরস্কার, কমনওয়েলথ গেম, এশিয়ান গেম, ক্রিকেট। ওকে, আচ্ছা, তারপর তোমার হকি, ফুটবল, টেনিস, কোন খেলায় কারা এই 2025-এ মানে অ্যাচিভমেন্টগুলো রয়েছে। এছাড়া শেষকালে 101টা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইন্টারেস্টিং গেম সিনারিও তোমাদের একসাথে করে দিয়েছি। যাই হোক, এইটা পুরোটা তোমাদের রয়েছে, তোমরা এটা নিতে পারবে। আর থার্ড ভলিউমে যেটা আছে সেটা হচ্ছে ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স। মানে ধরো এখানে তোমাদের ওই ইকোনমি সার্ভে, মেজর এগ্রিকালচারাল প্রডিউসিং যেসব রয়েছে আর কি, এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো ভারতের কোন রাজ্য কোন স্থানে রয়েছে না রয়েছে। মেজর মিনারেলস প্রডিউসিং, কোন খনিজ পদার্থে ভারতে বা পৃথিবীতে কি কোনটা প্রথম রয়েছে। ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন ওয়ান লাইনার, সেখানে সমস্তটা দেওয়া রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আর ইন্ডিয়ান রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল তোমাদের এখানে কিছু করানো হয়েছে। এছাড়া অল টপিকে তোমরা এখানে দেখো ভলিউম 4-এ
2025 সালের সংসদে উত্থাপিত বিলসমূহ, 2025 সালে গুরুত্বপূর্ণ বিল ও আইন, এগুলো সাথে সাথে টোটাল 46টা টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট সমস্তটা তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশন থেকে পাবে। যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে একটু কনসাল্ট করে নিও। আমি মোটামুটি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যতটা শর্টে হয়। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন তোমাদের আসবে, এটা এই উইকেই আসবে, হয় মঙ্গলবার কিংবা বুধবার, আমি তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। লাইভ হবে 9টা থেকে হবে সকাল, তোমরা প্রস্তুত থেকো, মঙ্গল অথবা বুধবারে হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আমাদের কি, 2026-এর অস্ট্রেলিয়ার ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছেন? 2026 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছেন এলেনা রাইবাকিনা। ইনি একজন রাশিয়ান বংশোদ্ভূত কাজাকিস্তানি পেশাদার টেনিস প্লেয়ার। ফাইনালে বেলারুসের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে 6-4, 4-6, 6-4 গেমে পরাজিত করে তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন আমরা জানি 4টে টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম, যেটা প্রতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে হয়। অস্ট্রেলিয়ান ওপেন 1905 সাল থেকে 1987 সাল পর্যন্ত গ্রাস কোর্টে অনুষ্ঠিত হলেও 1988 সাল থেকে এটা হার্ড কোর্টে অনুষ্ঠিত হচ্ছে। 2025-এর উইনার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস প্লেয়ার ম্যাডিসন কিস। এরপর 2026 সালের 31শে জানুয়ারিকে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সুনিত্রা পাওয়ার। 31শে জানুয়ারি 2026-এ এটা হয়েছে। তিনি মহারাষ্ট্রের প্রথম মহিলা হিসেবে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে শপথ নিয়েছেন। 2019 সালে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখো রেলওয়েতে এই ধরনের প্রশ্নগুলোই আসছে। 2019 সালে মাভাল লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই পয়েন্টটা হাইলাইট করে রাখবে। এনটিপিসির কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিশ্চয়ই দেখেছো কীরকম আসছে। যদি না বুঝতে পারো, যারা নতুন রয়েছে, এটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের টেস্ট সিরিজে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এনটিপিসি যে 47টা শিফটে কী কী প্রশ্ন এসেছিল, সমস্ত প্রশ্ন তোমাদের টেস্ট সিরিজে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা চেক আউট করতে পারো। পুরোপুরি বাংলাতে দেওয়া আছে, পুরোপুরি বেঙ্গলি ভার্সন রয়েছে তোমাদের ওখানে। আচ্ছা, এবারে চলে আসবো 2026 সালের অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে। অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছেন? আমাদের কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ কোথাকার প্লেয়ার? স্প্যানিশ টেনিস প্লেয়ার। সার্বিয়ার পেশাদার টেনিস নোভাক জোকোভিচকে হারিয়ে এই খেতাব জিতেছেন ইনি। এই জয়ের মাধ্যমে আলকারাজ তার কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম, মানে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলেডন, ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, 4টেই গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছেন। মাত্র 22 বছর বয়সে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি, এটা তার রেকর্ড, বিশ্ব রেকর্ড। কেমন? 2025-এ উইনার হয়েছিল কে? ইতালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার জনিক সিনার। আচ্ছা, গ্র্যান্ড স্ল্যাম টেনিস কম্পিটিশন 2025টা একবার পুরোটাই দেখে নাও সবাই। অস্ট্রেলিয়ান ওপেন 2025 জনিক সিনার জিতেছিল, মেন সিঙ্গেলস, ইটালির প্লেয়ার। ওমেন্স উইনার ম্যাডিসন কিস জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ, স্পেন। কোকো গফ, মার্কিন যুক্তরাষ্ট্র, ওমেন সিঙ্গেল। আচ্ছা, মেন সিঙ্গেল উইম্বলেডন 2025 জনিক সিনার ফ্রম ইটালি, অ্যান্ড ওমেন সিঙ্গেলস উইনার ইগা সুইটেক ফ্রম পোল্যান্ড। ইউএস ওপেন মেন সিঙ্গেলস উইনার কার্লোস আলকারাজ ফ্রম স্পেন, অ্যান্ড ওমেন সিঙ্গেলস উইনার আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস। এরপরে জানুয়ারি 2026-এ আমেদাবাদের কোন স্ট্রেচে বুলেট ট্রেনের জন্য 100 মিটার লম্বা স্টিল ব্রিজটা তৈরি করা হয়েছে? কালুপুর শাহপুর। ওকে, আচ্ছা, মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য আমেদাবাদের কালুপুর শাহপুর এলাকায় একটা 100 মিটার লম্বা বিশালাকার স্টিল ব্রিজ বসানোর কাজ সফলভাবে শেষ হয়েছে। এই ব্রিজটা বানানো হয়েছে একটা সচল আন্ডারগ্রাউন্ড মেট্রো টানেলের ঠিক উপরে। এটা মহারাষ্ট্রের ওয়ার্ধায় একটা কর্মশালায় তৈরি করা হয়েছিল। এই সম্পূর্ণ ব্রিজটির ওজন প্রায় 1098 মেট্রিক টন এবং এটা মাটি থেকে 16.5 মিটার উচ্চতায় অ্যাসেম্বল করা হয়েছে। কাঠামোটার উচ্চতা 14 মিটার এবং প্রস্থ 15.5 মিটার। এরপরে সম্প্রতি আসামে কোন প্রজাতির মাকড়সা প্রথমবারের মতো ভারতে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে তোমার কোলাইটাস বিলিনিয়াটাস। ওকে, এই হচ্ছে সেই মাকড়সা, কোলাইটাস বিলিনিয়াটাস। এটা একটা বিরল প্রজাতির লাফানো মাকড়সা, মানে জাম্পিং স্পাইডার।
দক্ষিণ আসামের কাছাড় জেলার লোহারবন্দ এলাকায় এটা খুঁজে পাওয়া গেছে, আসামের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে বার করেছেন। এর আগে মাকড়সাটা ভারতে কখনো দেখা যায়নি। এটা স্যালটিসিডি পরিবারের অন্তর্ভুক্ত। এরা জাল বুনে শিকার ধরার চেয়ে লাফিয়ে শিকার ধরতে বেশি পটু আর কি, এবং এদের দৃষ্টিশক্তি খুব প্রখর হয়। এরপরে সম্প্রতি কোন পাবলিক সেক্টর ব্যাংক গিফট সিটিতে শাখা খোলার জন্য আরবিআই এর অনুমতি পেয়েছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। 29 জানুয়ারি 2026 পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ গুজরাটের গিফট সিটিতে শাখা খোলার জন্য আরবিআই এর অনুমতি পেয়েছে। এই শাখাটা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারে কাজ শুরু করবে। কেন এই শাখা? আন্তর্জাতিক বা বিদেশের সাথে আর্থিক লেনদেন সহজ করতে এই বিশেষ শাখা খোলা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকটা বিদেশি মুদ্রায় ঋণ দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য এবং বড় বড় কর্পোরেট ক্লায়েন্টদের বিশ্বমানের ব্যাংকিং পরিষেবা দিতে পারবে। এরপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এর নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে কোটা রবিকে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হাল এর নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কোটা রবি। খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, তোমাদের লিস্ট অলরেডি অ্যাপয়েন্টমেন্টে দেওয়া আছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সে, সেখানে এটা প্রত্যেকটা ভারতের ডেজিগনেশনগুলো দেওয়া আছে, ওখানে তোমরা এটা কিন্তু আপডেট করে নিও। বর্তমানে সিএমডি ডাক্তার ডি কে সুনীলের স্থলাভিষিক্ত হবেন ইনি, যিনি 2026 সালের এপ্রিলে অবসর গ্রহণ করবেন। কোটা রবি হালের ডিরেক্টর হিসেবে কর্মরত। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হাল প্রতিষ্ঠিত হয়েছিল 1940-তে, খুব ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ালচাঁদ হীরাচাঁদ আর এটার সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে পিএফআরডিএ সম্প্রতি কোন নতুন পেনশন স্কিম চালু করেছে যা স্বাস্থ্যের সাথে যুক্ত? এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম। দেখো 2026 সালের জানুয়ারিতে পিএফআরডিএ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এটার ফুল ফর্ম হচ্ছে কি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম এটা চালু করেছে। মূলত পেনশনের সাথে স্বাস্থ্যের সুবিধাকে যুক্ত করার একটা বিশেষ প্রকল্প। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য একটা কমন স্কিম অ্যাকাউন্ট থাকতে হবে। জমানো টাকা যদি 50,000 টাকার বেশি হয় তাহলে চিকিৎসার প্রয়োজনে নিজের জমানো মূলধনের 25% পর্যন্ত টাকা তোলা যাবে। এক্ষেত্রে কতবার টাকা তোলা যাবে তার কোনো সীমাবদ্ধতা কিন্তু নেই। আর যদি ইনপেশেন্ট ট্রিটমেন্ট বা হাসপাতালে ভর্তির খরচ জমানোর জন্য জমানো টাকার 70%-এর বেশি হয়ে যায়, তাহলে চিকিৎসার জন্য জমানো সব টাকা 100% লামসাম তুলে নিয়ে স্কিম থেকে বেরিয়ে আসার সুযোগও দেওয়া হয়েছে। এই পাইলট প্রজেক্টটা ফিনটেক সংস্থা এবং থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটরদের সহযোগিতায় পরিচালিত হবে। এরপরে কোন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে আয়ুর্বেদিক ওষুধ সারা দেশে পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছে? জেপটো। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং CAYEIT এর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য আয়ুর্বেদ গবেষণায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং ব্যবহার করা। এই আয়ুর্বেদ নিয়ে এবারে আমাদের বাজেটে অনেক জোর দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি বাজেটের ক্লাসটা করাবো, আমি রেডি করছি খুব সুন্দরভাবে যাতে তোমরা পুরো জিনিসটা রেডি করতে পারো। সেই জন্য আমার একটু দেরি হচ্ছে, আমি একটু দেরি করেই দেবো, কিন্তু সলিড দেবো জিনিসটা। ওকে, তো যাই হোক, এই জেপটো কথাটা মনে রাখবে, ঠিক আছে? আয়ুর্বেদিক ওষুধ এবং ওয়েলনেস পণ্য সহজে ওয়েলনেস প্রোডাক্ট যাতে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়, তার জন্য আর কি এই জেপটোর সাথে আয়ুষ এক্সিলের চুক্তি হয়েছে। উত্তরপ্রদেশের মিরাটে অবস্থিত চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় হতে চলেছে প্রথম AI এনেবল স্টেট ইউনিভার্সিটি পাইলট প্রজেক্ট। আচ্ছা, সম্প্রতি দুসারা বিজয়ন কোন সিনেমার জন্য তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী বিশেষ উল্লেখ পেয়েছেন? দুসারা বিজয়ন, নাচ্চাথিরাম নাগরগিরাদু। 2022 সালে জনপ্রিয় রোমান্টিক মিউজিক্যাল সিনেমা নাচ্চাথিরাম গিরাদু তে অনবদ্য অভিনয়ের জন্য তামিলনাড়ু সরকার এই দুসারা বিজয়নকে সেরা অভিনেত্রীর সম্মান প্রদান করেছে।
পার রঞ্জিত পরিচালিত এই সিনেমাটা ভালোবাসা, পরিচয় আর সামাজিক রাজনীতির মতো গভীর বিষয় নিয়ে তৈরি হয়েছে। ইনি হচ্ছেন আমাদের দুসারা বিজান। পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বাংলার মহাপুরুষ নামে কে পরিচিত? স্বামী বিবেকানন্দ। আর প্যালিওন্টোলজি হচ্ছে বিলুপ্ত এবং প্রাচীন জীবনের বৈজ্ঞানিক অধ্যয়ন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2027 সালের শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট কোন দেশ আয়োজন করবে, আর নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ কে জিতেছে। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 1 ফেব্রুয়ারি 2026 কোয়েশ্চেন্স আমাদের কি ছিল? মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা সম্প্রতি কোন রাজ্যে চালু হয়েছে? গুজরাট। ভারতের প্রথম এলএনজি ডিজেল ডুয়াল ফুয়েল ডেমু ট্রেনটা কোথায় চালু করা হয়েছে? সবরমতী, আমেদাবাদ। সম্প্রতি পঞ্চম অরেঞ্জ ফেস্টিভ্যাল বা কমলালেবু উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে? নাগাল্যান্ড। 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়েছে? 30শে জানুয়ারি। সম্প্রতি কোন সংস্থা প্রজ্ঞা এআইএক্স নামক এআই প্ল্যাটফর্ম চালু করেছে? ওএনজিসি। উইংস ইন্ডিয়া 2026-এ কোন রাজ্যকে বেস্ট স্টেট ফর প্রমোশন অফ এভিয়েশন অ্যান্ড ইকোসিস্টেম পুরস্কার দেওয়া হয়েছে? উত্তরাখণ্ড। ভারতের প্রথম এআই সক্ষম বিশ্ববিদ্যালয় পাইলট প্রকল্পটা কোন বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে? চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়। কোন রাজ্য সম্প্রতি প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে? কর্ণাটক। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান থিম কি ছিল? বন্দে মাতরমের 150 বছর এবং আত্মনির্ভর ভারত। 2026 সালে আলকা ইয়াগনিককে কোন পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? পদ্মভূষণে ভূষিত হয়েছেন আলকা ইয়াগনিক। প্রজাতন্ত্র দিবস 2026-এ 3 বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট কে? ভারতীয় নৌবাহিনী। গণেশোৎসব আত্মনির্ভরতার প্রতীক ট্যাবলোটি কোন রাজ্যের? মহারাষ্ট্র। আগের দিন এই প্রশ্নটাতে এক্সট্রাতে আমি তোমাদের এই ট্যাবলোগুলো নিয়ে সমস্ত জিনিস আলোচনা করেছি, যারা যারা দেখোনি দেখে নিও। তো আজকে এই পর্যন্তই। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো আমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য। বাকি তোমাদের আজকে আমি প্রথমেই একদম বলে দিয়েছি যে আজকে কখন কোন ক্লাসগুলো হবে। যেমন আরেকবার দেখে নাও, আজকে সকাল 9টা থেকে তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস হবে এমটিএসের জন্য। এরপর 10:30 থেকে তোমাদের ইংরাজি ক্লাস হবে WBSSCর জন্য। তারপর 6:30 থেকে সন্ধ্যাবেলা জিকের ক্লাস হবে, এটাও WBSSCর জন্য। আর 8:30 থেকে আজকে ম্যাথ অ্যান্ড জিআই এর ক্লাস হবে, এটাও আজকে হবে WBSSCর জন্য। তো এই ধরনের ফ্রি ক্লাসগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত থাকো, যাতে তোমরা প্রতিটা ক্লাস এর নোটিফিকেশান এবং আপডেটগুলো সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।